একটা ম্যাচে যা যা থাকা দরকার সব কিন্তু এই ম্যাচটা আসলে অনূর্ধ্ব 19 যে এশিয়া কাপ হয়েছে, এশিয়া কাপে আমরা ফাইনালি ইন্ডিয়াকে হারাই ফেললাম। এর আগের বারও আমরা চ্যাম্পিয়ন আসলাম, এবারও চ্যাম্পিয়ন, মানে হচ্ছে দুইবারই আমরা চ্যাম্পিয়ন হইলাম পরপর। কারণ আসল কথা হচ্ছে এই ম্যাচে কী আসলে না, এই ম্যাচে সব আসলে আপনি যদি মানে একদম খেলাটা দেখে থাকেন, বিশেষ করে হচ্ছে বাংলাদেশ যখন বল করতেছিল স্টেডিয়ামে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে একদম মানে কম্পিত ছিল। এরপর হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এটা তো ছিলই। এরপর হচ্ছে শেষের দিকে যদি শেষদার কথা বলেন, মানে এই একটা ম্যাচ, যে ম্যাচ হচ্ছে কি আপনি সব পাইছেন, মানে এনে মানে কি বলে যে বাংলাদেশের যে অধিনায়ক সে তামিম আগেই ঘোষণা করছে, মানে অনূর্ধ্ব 19 দলের যে অধিনায়ক সেই অধিনায়কের নামও তামিম, সে আগেই ঘোষণা করছে। কোনো সার না, এককালে চোখে চোখ রাইখে কথা হইবে, সে চোখে চোখ রাইখেই কথা বলছে। এবার হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটা যখন 109 মানে আমরা বেশি করতে পারি নাই, 200 রানও করতে পারি নাই, যে তখন যে না আসলে এই ম্যাচটা মনে হয় যে আমরা পারবো না, কিন্তু ফাইনালি কিন্তু আমরা বড় ব্যবধানে জিতছি। 58 না জানি 59 রানের ব্যবধানে জিতছি, মানে খুশিতে মানে ওই শেষের স্কোরগুলো দেই নাই, কারণ রান তো বহুত লাগে। যাই হোক, এই ম্যাচে সব আসলে যেটা আসলে না সেটা হচ্ছে গিয়া মানে দুঃখ কষ্ট আসলে না, কারণ এই ম্যাচে দুঃখ কষ্ট পাওয়ার কিছু না। এই ম্যাচে আমরা মানে একদম ডোমিনেট করে এই ম্যাচটা জিতছি, এমনভাবে জিতছি এটা আসলে ইন্ডিয়া অনেকদিন মনে রাখবে। আর বিশেষ করে হচ্ছে ইন্ডিয়ার যে ব্যাপার, যে আসলে আমাদের ভূখণ্ড নিয়ে যে ঝামেলাটা, এই ঝামেলাটা কিন্তু প্লেয়ারদের মধ্যেও এই রেসটা ছিল। সেই রেসের যে মানে কি বলে যে রেসের যে এক্সপোজ তারা করছে কিভাবে মাঠে, মানে দারুণ খেলা দিচ্ছে। এক কথা হচ্ছে যে অনবদ্য খেলা, যারা খেলাটা মিস করছেন অবশ্যই হাইলাইট দেখবেন। অনূর্ধ্ব 19 যে এশিয়া কাপ সেখানে আমরা ভালোভাবে খেলছি। বিশেষ করে হচ্ছে যদি আমার বলতে হয় যে তামিম, হ্যাঁ আজিজুল হাকিম তামিম মারাত্মক খেলছে, বটে মানে বলে ব্যাটে দারুণ, এক কথায় অসাধারণ। এই ম্যাচটা হচ্ছে দাদাবাবুদের জন্য খুবই একদম হতাশাজনক একটা ম্যাচ। কারণ হচ্ছে কি বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্কে ধরেন আগুনের মধ্যে যদি একটু তুষ দেয় না, এই তুষ দিলে কী হয়, আগুনটা আর একটু শেষ করে ওঠে, মানে আর একটু বেশি করে ধরে। তো এই সম্পর্ক এখন মানে এই ম্যাচটা বাংলাদেশ জিততে জয়লাভ করে যায় সেই তুষের মতো একটা অবস্থা হয়ে গেছে। ভাল লাগছে ওভারঅল মিলিয়ে ম্যাচটা, বাংলাদেশের জন্য শুভকামনা আগেও জানাইছি। এই খেলোয়াড়গুলো আমাদের ধরে রাখতে হবে, এই খেলোয়াড়গুলো কিন্তু আমরা ধরে রাখতে পারি না, আমরা যত্ন করতে পারি না। এগুলো কিন্তু রত্ন, ইন্ডিয়ারে হারাইছে এই সময়। এই 5 আগস্টের পর দারুণ দারুণ সুখবর পাচ্ছি। উফ, মানে যখন শুনলাম যে দিল্লি না ঢাকা, এই এই স্লোগান দেওয়ার মতো হিম্মত লাগে। এই হিম্মত কেন তৈরি হয়েছে জানেন? যখন হচ্ছে গিয়া মাঠে আসলে পারফরমেন্সটা হয়েছে। নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার জন্য হিম্মত লাগে, কখন হিম্মতটা তৈরি হয়েছে দেখেন, যখন কিনা হচ্ছে মাঠে পারফরমেন্স করা লাগে। মাঠে পারফরমেন্স করছে 11 জন, আর আমরা তো বাইরে বৈশা মারাত্মক খেলা দিচ্ছে, মারাত্মক, এরপর আর কোনো কথা নাই।